Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty and তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে হচ্ছে day 3 of our মন্দারমণি trip. আজকে এখান থেকে আমি একদম রেডি হয়ে গেছি, বিতোষক রেডি হচ্ছে। এখান থেকে চলে যাব হচ্ছে দীঘা, 10টার সময় চেক আউট আছে। তো এখন একটু টাইম আছে কারণ এখন ওই 8:30 মতন বাজে। আমরা 7টার সময় উঠে গেছিলাম, আমি উঠে স্নান ফান সব হয়ে গেছে, আমার ব্যাগ গোছানোও হয়ে গেছে। তো বিতোষক রেডি হলে তারপরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। এনিওয়েজ সকালবেলা সমুদ্র একদম পুরো উত্তাল হয়ে রয়েছে, জল এখনও পুরো আমাদের কালকে রাত্রে যেরকম দেখালাম ওরকম পুরো একদম মানে রিসর্টের গায়ে লেগেই রয়েছে জল, এখনও পেছনোটা শুরু হয়নি। তো আমি দেখি যদি পসিবল হয় যাবো, কারণ ওদিকে না প্রচণ্ড রোদ, এখন আমার ওইখানে যেতে ইচ্ছা করছে না, বাইরে এত রোদ। যাই হোক এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো সমুদ্র, আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না বা কি দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঢেউ। এখন বাজে হচ্ছে 9:30 আর ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখানে না একটা জিনিস আছে, বিতোষক বাই দ্য ওয়ে ব্রেকফাস্ট করছে, ও এখনও হয়নি, প্লাস ও একদম রিসেপশনে গিয়ে বিল টিল মিটিয়ে তারপরে আসবে। তো একটা জিনিস এই রিসর্টটাতে যেটা আই থিঙ্ক বলা উচিত, সব কিছু কিন্তু ভালো, হ্যাঁ, এমনকি খাবার দাবার রান্নাবান্নাও খুব ভালো। একটাই জিনিস যেটা আমাদের মনে হলো সেটা হচ্ছে সকালবেলার যে ব্রেকফাস্টটা, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুটো অপশান আছে। তোমরা চাইলে যখন হোটেলটা বুক করছো তখন তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও নিতে পারো, আবার নাও নিতে পারো। যদি না নিতে পারো অবভিয়াসলি পে করতে হবে, কমপ্লিমেন্টারি হলে পে করতে হবে না অবভিয়াসলি। তো সেখানে না অপশানস খুব কম, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অপশানস ভীষণ কম। আর কালকে যেমন কি ছিল, কালকে পরোটা ছিল আর ব্রেড ছিল, ব্রেডের মধ্যে জ্যাম বাটার এই দুটো অপশান আছে। আর তোমার পরোটার সঙ্গে বোধহয় চানা, হ্যাঁ চানা করেছিল, চানা মশলা করেছিল ব্যাস। আর নর্মাল ফ্রুট জুস যেটা হয় ওইটা, আর একটুখানি তরমুজ, আর বোধহয় কফি আছে, এরকম। আজকে খালি এইটুকুই মেনু। হ্যাঁ আজকে আবার যে খেলাম, তো আজকে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, আর আজকে একটুখানি তোমার ওই উপমা টাইপের একটা বানিয়েছে, আর তার সঙ্গে তোমার ওই তরমুজ, ফলের রস, ও ব্রেড, জ্যাম বাটার, এই দুটো অপশান রয়েছে। আর হচ্ছে ওই ফ্রুট জুস, আর তার সঙ্গে কফি, এইটুকুই অপশান। মানে যেটা ইউজুয়ালি হয় না কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে একটা হিউজ একটা তোমার বুফে থাকে, সেখানে মানে ইউ হ্যাভ সো মেনি আইটেমস টু চুজ ফ্রম। এখানে কিন্তু সেটা নয়, অনেকটাই লিমিটেড, মানে অতও দরকার নেই, অন্তত 5-6টা যদি অপশন হয়, সেটাও না, খুবই কম। এটাই একটা এখানে আমি দেখলাম যে ড্রব্যাক। তাছাড়া বাকি সব ভালো, ইনফ্যাক্ট এদের সার্ভিস খুব ভালো। যারা এখানের মানে এই যে যত বয় রয়েছে আর কি, তাদের ব্যবহারটা ভীষণই ভালো, প্রত্যেকের ব্যবহার খুব ভালো, খুব হেল্পফুল, খুব ভালোভাবে সবাইকে যা যা লাগবে সব কিছু করছে, মানে সবই ভালো। এমনকি রান্নাও ভীষণ ভালো, আমরা যা যা খেয়েছি যতটুকু, মানে সবটা খুব ভালো, সেই সব ঠিক আছে। কিন্তু এই ব্রেকফাস্টের এই অপশানস ভীষণ কম, এইটাই একটা। যাই হোক এখন বিতোষক আসুক, বিল ফিল মিটিয়ে, আমাদের ঘর গোছানো হয়েই গেছে। এখন 9:30 বাজে, আমরা 10টায় বেরোবো। ব্রেকফাস্টের ওখানে সুজয়দার সাথেও দেখা হলো, ও ব্রেকফাস্ট করে চলে গেছে, তো ও 10টা নাগাদ চলে আসবে। আমাদের গাড়িটা বাই দেবে একদম পুরো মানে সাদা হয়ে গেছে। আমরা পরশুদিন না সরি, হ্যাঁ পরশুদিন এসছিলাম, তখন সেদিনকে না একটু জ্বর হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল, আর এখানে তো জল নেই যে গাড়িটা ধোয়া হবে, তো ওইভাবে থেকে গেছে। কালকেও একটু, আর সমুদ্রের পাশে একটু মানে নোনা হাওয়াতে একটু সাদা সাদা ছিটছি, সবার গাড়ি হয়ে গেছে, শুধু আমাদের গাড়ি না, সবার গাড়ি হয়ে গেছে। এখানে তো ধোয়ার কোনো অপশান নেই, যদি একটু পুছে নেওয়া যায় তো যায়। যাই হোক, তো এখন টুকটাক কয়েকটা জিনিস আছে, যেমন ধরো চটি ফটি, বিতোষক বিল দিয়ে চলেও আসলো। আর হ্যাঁ, তো এখন যা রিমেনিং আছে সেগুলো প্যাকিং করে নিই, তারপর 10টা নাগাদ বেরোবো। এখন ওই 10:05 মতন বাজে, আমরা এখান থেকে চেক আউট করে নিলাম। এখন এই হোটেল থেকে বেরোচ্ছি, সোজা দীঘা যাবো। ওই 1 ঘন্টা মতন লাগবে, সোজা বলছে, তাই না? 1 ঘন্টা মতনই লাগবে। তো তার মধ্যে আশা করছি পৌঁছে যাব। যেমন আসার সময় একটু জ্যাম পেয়েছিলাম বলে এখানে আসতে একটু দেরি হলো, নাহলে 1টার মধ্যে ঢুকে যেতাম, 2টো বেজে গেছিলো। হোপফুলি এবারে সেটা হবে না, ঠিকঠাক পৌঁছে যাবো।
এখন আমরা রয়েছে হচ্ছে তাজপুরে, আর সামনে তাজপুর বিচটা আছে। এই যে এই সব দোকানগুলো হচ্ছে এই তাজপুর বিচেরই আশেপাশের দোকান। বিচটা এখানেই আছে, এই দোকানগুলো যেন দেখা যাচ্ছে না। দোকানের ওইখানে ওই যে বিচ দেখা যাচ্ছে, এই যে সামনে সমুদ্র, এখানটাতে কত গাড়ি। এই যে আমরা আবার একটুখানি গাড়িটা থামিয়ে নামলাম, কিন্তু এখানে পুরো এরকম বোল্ডার দিয়ে বাঁধ করে দিয়েছে। বিচ আছে, ওই পাশটাতে বিচ আছে, এই জায়গাটাতে বিচ আছে, পুরো সমুদ্র। এটা তাজপুরের সমুদ্র। এই জায়গাটাতে ঢেউটা এসে পড়ছে, দেখো। বাপরে, এখানে একটুখানি দাঁড়াবো, এক্ষুনি চলে যাবো, কারণ এখানে এমনি কিছু নেই। জাস্ট এই সমুদ্রটা দেখে আমি সুজাতাকে বললাম যে একটুখানি দাঁড় করা, একটুখানি দেখি। ভাল লাগছে খুব, যদিও রোদ আছে প্রচন্ড, কিন্তু ভাল লাগছে। এটা হচ্ছে নয়াখালী ব্রিজ। সমুদ্র তো ওই দূরে, এটা নদী, চম্পা নদী। ওই যে ওখানে গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে। এখন 11টার মতন বাজে, আমরা ঢুকে গেছি দীঘাতে। আর ওই যে ওইদিকে সমুদ্র রয়েছে, এখন এখানে দেখা যাচ্ছে না, এত কিছু আছে। আমরা নিউ দীঘার দিকে যাব। ওই যে ওইখানটাতে হচ্ছে তোমার সমুদ্র। আমরা আপাতত ধরো ওল্ড দীঘায় আছি, এখন এখান থেকে নিউ দীঘায় যাব। নিউ দীঘাতে আমাদের হোটেল। এখানটা একদমই পুরো ভিড় ভাড় কনজাস্টেড একদম। এসে গেছি আমরা এখন হোটেলের কাছে। এইটা হচ্ছে হোটেলটা, দেখাচ্ছি, হোটেল সিগনেট। সিগনেট সি ভিউ এই হোটেলটা।
এই যে এই হোটেলটা, এখানে গাড়ি রাখার জায়গা হচ্ছে রাস্তাতেই, আমাদের গাড়িটা উনি রাখিয়ে দিচ্ছেন। আর এটা হচ্ছে রিসেপশন। বিদুষক এখন ঢুকলো ভেতরে। এখন ওই 12:10 মতন বাজে, আর আমরা দীঘাতে হোটেলে চলে এসেছি। এটা নিউ দীঘাতে। হোটেলটার নাম হচ্ছে সিগনেট, কি গো, সি ভিউ। সিগনেট সি ভিউ হচ্ছে হোটেলটার নাম। তো এসে রিসেপশনে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রচণ্ড রাশ এদের এখানে। তো যাই হোক, তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। ওই হচ্ছে মেইন এন্ট্রেন্স। ঢুকে এদিকে ওয়াশরুম রয়েছে, আর এইখানটাতে ওয়ার্ড্রপ রয়েছে, এই যে এরকম। আর এখানে যা থাকে আর কি, চা কফির জায়গা, মিনি ফ্রিজ, তোমাদের লাগেজ আছে দেখতেই পাচ্ছ। এখানে একটা ফুল সাইজের আয়না দিয়েছে, আর একটা টেবিল, টিভি। এখানে দুটো সাইড টেবিল আছে, ল্যাম্প আছে, জলে কিনে জানি না, ওটা তো জ্বলছে, এটা জলে কিনে জানি না। এখানেও আবার একটা আয়না রয়েছে, আর ওখানে একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল, এখানে একটা স্টুল, আর এদিকে ব্যালকনি আছে যেটা বেশ চওড়া, বসার জন্য চেয়ার টেবিলও দেওয়া রয়েছে। আর এখান থেকে ভিউ বলতে এইটা, এখান থেকে সমুদ্র কিছু দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ তুমি নিচের ভিউটা দেখতে পাচ্ছ। এইসব গাড়ি দাঁড়িয়ে আছে পরপর পরপর, আর এই হচ্ছে রাস্তা। আর এইখান থেকে একটা রাস্তা আছে, এই যে এই জায়গাটাতে, ওখানে একটা রাস্তা আছে, ওখান থেকে বোধহয় বিচে যেতে হবে, কারণ সবাই ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মনে হয় ওখান থেকে যেতে হবে বিচে, ঠিক জানি না। এই হচ্ছে এখান থেকে ভিউ। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম হচ্ছে এইটা, এই যে বেসিন, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। এখানে সব ঠিকই আছে, একটাই খালি প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এই হোটেলেও পুল আছে, কিন্তু পুলে নামার জন্য প্রপার সুইমিং কস্টিউম আনতে হতো। তো আমরা তো সেটা জানি না, মন্দারমণিতে এসব কিছুই ছিল না, সবাই যে যার যা খুশি পরে নামছিল। এখানে আবার রিসেপশন থেকে বিতোষককে সেটা বলে দিল যে যদি পুল অ্যাক্সেস করতে হয় তাহলে প্রপার মানে সুইম স্যুট লাগবে আর কি, তো যেটা আমাদের কাছে নেই, তাই জন্য মনে হয় না আর পুলে নামতে পারবো বলে এখানে। আর বিচে তো যাব, এখন যাব বিচে গিয়ে সমুদ্রে হয়তো নামবো, দেখি। স্নান টান তো করেই এসছি, দেখা যাক কি করি, এখন ওটা ডিসাইড করিনি। আগে এই জাস্ট ঘরে ঢুকেছি, এখন একটুখানি চেঞ্জ করি। ওইটার জন্য আমি একটুখানি দুঃখ পেয়ে গেলাম পুলটার জন্য, কারণ পুল দেখেই এই হোটেলটা আরও বুক করলাম যে সুইমিং পুল আছে। পুল থাকলে না বেশ ভাল লাগে, বিকেলটা বেশ সুন্দরভাবে কেটে যায়। তো কারণ এখানে প্র্যাকটিক্যালি তুমি হ্যাঁ রাস্তা দেখতে পাচ্ছ, এটা ঠিক, সমুদ্র দেখতে পাচ্ছ না, দূর দূর অবধি সমুদ্র দেখা যাচ্ছে না, মানে বেশ খানিকটা হাঁটতে হবে। তো পুলটায় নামতে পারলে ভালো লাগে, বিকেলটা কেটে যায়। যাই হোক, কিছু যদি না অ্যালাউ করে কিছু তো করার নেই। এনিওয়েজ এখন চেঞ্জ করিনি। আমরা এখন আসলাম হচ্ছে নিউ দীঘার বিচে, আর এখানে পুরো মেলা বসে আছে। এইসবের দোকান টোকান তো ঠিক আছে, এখান থেকে বোল্ডার ক্রস করে তবে সমুদ্রে নামতে হবে। সমুদ্রে অসম্ভব ভিড়, ওই জন্য বেশি লোকজন স্নানও করছে না। আমরাও ভাবছি ওই অবধি যাবো কিনা, কারণ এখন এই বোল্ডার টপকে টপকে যাওয়া একটা খুব রিস্ক, পড়ে টরে যদি যাই মুশকিল হবে। আর ওইখানটায় দেখো লোক, দেখো শুধু ভিড়, জাস্ট দেখো ওই পাশটাতে গিজ গিজ করছে লোক। চলো আইসক্রিম খাওয়াই, চলো আইসক্রিম তো খাবো। ভাবছি কোনো কি রাস্তা নেই, বাবা এই বোল্ডারের রিস্ক নিয়ে আমি যেতে চাই না, যদি পড়ে যাই, যেটা আমার প্রচন্ড হাই চান্স পড়ে যাওয়া। এখানে দেখো আমরা যদি এদিক দিয়ে নামলাম, এখানটা পুরো বোল্ডার এরকম, তারপরে বিচ, নামতে পারবো বলে তো মনে হচ্ছে না। তো আমরা খুঁজছি কোথাও যদি একটু ফাঁকা পাওয়া, ওই যে সামনে একটা জায়গা পাওয়া গেছে, ওখান থেকে নামা যাবে। ফাইনালি নেমেছি, বিতোষক ধরলো, আরো 2-3জন ধরলো আমাকে, তারপর অনেক কষ্টে, এমনভাবে পাতা আছে, খুব রিস্কি ব্যাপারটা, অনেক ধরে ধরে নেমেছি। এই যে এইখানটা দিয়ে নামলাম, কোথায় জানো জায়গাটা, এই যে এই জায়গাটা, এইখানটা দিয়ে নামলাম, একমাত্র এটাই নামার মতো। আমরা স্নান তো করবো না, একটু এদিক ওদিক
যতক্ষণ না পা ভেজে আর কি, ওরকম যেরকম জলের মধ্যে আছে। স্নান করা যাবে না, ঠিক আছে, এই ঢেউটা পায়ে লাগছে এটাই ভালো। এখানটায় তাও একটু ফাঁকা, ওই দিকটা তো পুরো মানে মেলা বসে গেছে, ওইখানটাতে গিজ গিজ করছে লোক। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, আমরা ঢুকিনি, তাতেই প্যান্ট ভিজে গেল। গুটিয়ে রেখেছি হাঁটুর অনেকটা উপরে, তাতেও পুরো ভিজে গেছে। আর এত জোরে ঢেউ আসছে না, আর সেই রকম জলের টান, মানে যখন পেছন দিকে টানছে, এত জোরে টানছে, তখন দাঁড়িয়ে থাকা মুশকিল। আর যত বড় ঢেউ আসছে ওই টাইমটাতে তত মানে জলের টানটা বাড়ছে আর কি। বড্ড বালি এখানে। এখন 2:30 বাজে, আমরা বিচ থেকে অনেকক্ষণ এসেছি, এসে লাঞ্চ অর্ডার করলাম। এখানে আবার লাঞ্চের একটা মানে টাইম আছে আর কি, কটা গো 3:30, হ্যাঁ 3:30 অবধি লাঞ্চ হবে, তারপরে লাঞ্চ অ্যাভেলেবেল হবে না। তো সেই জন্য আমরা চলে এসেছি, বিচে তো স্নান করিনি। আর যা অবস্থা না, অনেকটা হাঁটতে হচ্ছে, মানে একদম মন্দারমণিতে যেমন বিচের উপরেই হোটেলটা ছিল, এখানে তো তা নয়, এখানে হোটেল থেকে প্রায় 1-1.5 কিলোমিটার ভেতরে হচ্ছে বিচ, তো পুরোটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে, গাড়ি টাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো এইসব ব্যাপার। যাই হোক, এসে আমরা লাঞ্চ অর্ডার করলাম, লাঞ্চ এসেও গেছে। দেখাও কি কি অর্ডার করেছো। মিক্সড ফ্রাইড রাইস, হ্যাঁ মিক্সড ফ্রাইড রাইস, এটা তো চিকেন ফ্রাইড রাইস, এটা গার্লিক চিকেন, এটা হচ্ছে নন স্পাইসি গার্লিক চিকেন, আর একটা স্পাইসি রয়েছে এখানে শেজওয়ান চিকেন। এই হচ্ছে অর্ডার। আর এখানে কোকাকোলাটা আমি মন্দারমণি থেকেই নিয়ে এসেছি, কালকে আনিয়েছিলাম, আমি আর খাইনি। ও আবার বিতোষক একটা ওর জন্য আনিয়েছে স্প্রাইট এখানে। আর তাছাড়া এখানে ডেজার্ট অ্যাভেলেবেল আছে থ্যাঙ্কফুলি, যেটা মন্দারমণিতে আবার ছিল না। তো এখানে একটা টুটি ফ্রুটি আর একটা চকলেট আইসক্রিম। অ্যাকচুয়ালি এখানে অপশন ছিল একটা চকলেট ব্রাউনি, আর যেটা আমার খুব ফেভারিট, কিন্তু এখানে সেটা অ্যাভেলেবেল নেই। চকলেট এমনি নর্মাল চকলেট আইসক্রিম অ্যাভেলেবেল আছে, তো সেটা একটা আনিয়েছি। আর বিরোধসকে আবার টুটি ফ্রুটি খুব ভালো লাগে, তো সেটা আনিয়েছে। আমি এসে না একটুখানি চোখটা লেগে গেছিলো টিভি দেখতে দেখতে, তো যাই হোক সেই জন্য একটুখানি ঝিমিয়ে আছি। এখন খেয়ে নিই, লাঞ্চ করে তারপর ভাবছি একটু উপরে গিয়ে দেখবো যে পুলে অ্যালাউ করে কিনা, কারণ কারণ আমি উপরে গেছিলাম একবার, দেখলাম যে লোকজন মোটামুটি নামছে, এবার জানি না অ্যালাউ করবে কিনা, দেখা যাক। যদি না অ্যালাউ করে তাহলে আর পুলে মানে স্নান করতে পারবো না, কিন্তু ঠিক আছে উপরে যাবো তো একবার বটেই। এনিওয়েজ আমি খেয়ে নিই। এখন ওই 6:30 মতন বাজে, আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, এখন বেরোচ্ছি। এখানে একটা নতুন জগন্নাথ মন্দির হচ্ছে না, এখনো খোলেনি মন্দিরটা, কিন্তু আমরা বাইরে থেকেই দেখবো, প্লাস একটুখানি এখানে আশেপাশে মার্কেটটাও একটু ঘোরাঘুরি করবো। তো সুজাতা এসে গেছে গাড়িটা নিয়ে মানে সুজাতা এই হোটেলে তো নেই, অন্য হোটেলে রয়েছে। এই হোটেলে ড্রাইভার মানে ওই কোয়ার্টার্সগুলো নেই আর কি। তো যাই হোক, দাদা এসে গেছে গাড়িটা নিয়ে, এখন বেরোবো। বেরিয়ে প্রথমে একটু মন্দিরের ওখানটায় যাবো, তারপরে সেখান থেকে একটু বাজারে যাবো।
এটা দিয়ে যাওয়া যাবে ওই মন্দিরের ধারে, কিন্তু সরু না, অসুবিধা হবে না, চওড়া আছে। সামনে চওড়া আছে, গাড়ি যাচ্ছে তো। যাচ্ছে তো। ওই গাড়ি চলতে আছে। বলছি তো গাড়ি যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে, কিন্তু আমরা একটুখানি ঘুরে যাচ্ছি, কারণ দীঘার ওখানে মানে কাছাকাছি যে রাস্তাটা সেখানে আবার গাড়ি অ্যালাউড না। তো শুধু টোটোগুলো যাচ্ছে, এখানে প্রচুর টোটো আছে, মানে চাইলেই পেয়ে যাবে আর কি, টোটো আছে। আর না হলে বাইকে করে যদি আসো তাহলে যেতে পারবে, কিন্তু আমরা যেহেতু গাড়িতে আছি তো সেই জন্য ওই রাস্তাটা নিতে পারলাম না। এখন একটু পেছন দিকে ঘুরে, মানে যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম আর কি, সেইখান থেকে আবার টার্ন নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যতটা কাছে যাওয়া পসিবল, যতটা কাছে যাওয়া পসিবল দেখা যাক। তো জন্য একটু ঘুরে ঘুরে আমরা যাচ্ছি। যদি এখান থেকে যেতে না পারি তাহলে আবার ব্যাক করে ওখানে যেখানে টোটো পাওয়া যাচ্ছে ওখানে নেমে ওখান থেকে আবার টোটো করে যাব। কিন্তু যদি এখান থেকে কাছাকাছি হয়ে যায়, হেঁটে একটুখানি যদি হয়ে যায়, কারণ মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, তাহলে ভালো, তাহলে আমরা নেমে হেঁটে যাব। এটা একদম মানে ভেতরে, মানে একদম গ্রামের ভেতরের রাস্তা, তবে বাঁধানো, কিন্তু একটু সরু আর একদমই ভেতরের রাস্তা। গাড়ি আছে, টোটো। মনে হয় তো চলে এসছে অনেকটা। হ্যাঁ মনে হচ্ছে। তো এখানে বাড়ি আছে, বড় বড় বাড়ি দুপাশে, না পাড়ার ভিতরকার রাস্তা। এই তো, হ্যাঁ চলে এসছি। হ্যাঁ এই ডান দিকে মন্দির, এই যে ডান দিকে, এই যে মন্দির। বাকি সুন্দর লাগছে দেখতে। এই যে সব টোটোগুলো আসছে, টোটো অটো। আমরা একটু ঘুরে ঘুরে আসলাম, কিন্তু গাড়িটা নিয়েই এসছি। দেখি কতটা কাছে যাওয়া যায়। ওই তো ওইখানেই মন্দির, ওইখানে দাঁড়াচ্ছে। হ্যাঁ ওইখানেই দাঁড়াতে হবে। এই যে এখান থেকে মন্দিরের শুরু। এই যে জানি না ক্যামেরা অ্যালাউড নাকি, আমি জানি না, দেখছি যদি থাকে তাহলে রেকর্ড করব। এই যে এই হলো মন্দির। আমরা খুব বেশি দূরে নেই, কিন্তু ভেতরে যাওয়া যাবে না কারণ পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এবার এই হচ্ছে মন্দিরটা, মেন মন্দিরটা, আর তার পাশে এখানে এইভাবে রাস্তা হচ্ছে। মোস্ট প্রবাবলি এদিকটায় হয়তো গেট হবে, আমার যা মনে হচ্ছে এদিকটা হয়তো গেট হবে। এখান থেকে এইভাবে ঢুকে এই হচ্ছে মন্দির। আর যেটা শুনেছি, জানি না, এই মন্দিরের চূড়ার উপরে এই যে ঘরটা, ওইটা সোনার নাকি, এটা শুনেছি, এখন জানি না। এখন তো কনস্ট্রাকশন চলছে, তো বাট মোস্ট প্রবাবলি মনে হচ্ছে এদিক থেকেই এন্ট্রেন্স হবে। আর এখানে কিছু একটা বিল্ডিং হচ্ছে, জানি না। তারপরে এখান থেকে এইভাবে রাস্তা, আর এই হচ্ছে মন্দির। আবার এদিকেও সেম আছে। এখন তো এখানে দেখতেই পাচ্ছ জেসিবি দিয়ে কাজ হচ্ছে, পুরোটাই কাজ হচ্ছে। তো এখানে হয়তো মানে অনেক কিছুই হবে, সেটা যখন খুলবে বোঝা যাবে। বাট মন্দিরটা মোটামুটি রেডি আছে, আর ভীষণই সুন্দর লাগছে। আমি একটু জুম করছি। তো মোটামুটি এইটুকুই এখান থেকে দেখাতে পারলাম, অনেকটাই জুম করে নিয়েছিলাম। সামনে থেকে খুব সুন্দর লাগছে, মানে জিনিসটা তৈরি হলে খুবই ভালো হবে। কিন্তু এখন এই জায়গাগুলো পুরোই খালি, তো এখানে হয়তো অনেক কিছু করবে, এখন বিউটিফিকেশন নিশ্চয়ই করবে। কিন্তু এখন এখানে মানে কারোরই যাওয়া অ্যালাউড না। কিন্তু খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ওইখানটাতেও কিছু একটা হচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। এটা দেখে বেরিয়ে গেলাম। এখন একটু মানে বাজার টাইপের যেতে চাই। বাজার মানে মাছ মাংসের বাজার না, এমনি যে হয় না ঝিনুকের জিনিস ফিনিস বিক্রি হয়, ওইটা একটু যেতে চাই দীঘায়। তো এখন জানি না এক্স্যাক্টলি কোথায় আছে। আমরা আপাতত ওল্ড দীঘার যে মার্কেট আছে সেখানেই যাওয়ার চেষ্টায় আছি। গাড়ি নিয়ে কোথায় যেতে পারবো জানি না। বাট এই মন্দিরটা না তৈরি হলে খুবই ভিড় হবে, কিন্তু তৈরি হয়ে গেলে খুব সুন্দর লাগবে। এখনই দেখতে ভীষণ সুন্দর লাগছে, জেনুইনলি সুন্দর লাগছে। পুরোটা তৈরি হয়ে গেলে আরও সুন্দর হবে।
এখানে বিচের পাশে এই যে দোকান আছে পুরো একদম লাইন ধরে। আমরা এখান থেকে একটুখানি শপিং করছি। এখানেই দেখো এই যে এরকম ঝিনুকের বড়বউ আছে, তো আমরা দুটো বড়বউ নিচ্ছি। বড়বউগুলো একটু দেখে দিও, হ্যাঁ দাদা। আর এই যে ময়ূর আছে, এই ময়ূরগুলো নিচ্ছি। এই যে এই ময়ূর, যদিও এইটা ভীষণ ভালো লেগেছিল এই ময়ূরটা, এই যে খুব সুন্দর লেগেছিল, কিন্তু জিনিসটা অনেকটা বড় তো রাখা অসুবিধা, সেই জন্য এটা নিচ্ছি না। মানে বাড়ি গিয়ে কোথায় রাখবো, না হলে এটা ভীষণ সুন্দর লাগছিল, এই ময়ূরটা দারুণ লাগছিল, তো সেটা ছেড়ে দিয়ে আমরা এই ময়ূরটা নিচ্ছি। এরকম দুটো গ্রিন কালারের। আর এইখানে এই যে ধূপদানি রয়েছে, এগুলো ধূপদানি, তো এইটাও দুটো নিচ্ছি দুই বাড়ির জন্য, মানে আমাদের লেক টাউনের বাড়ি আর কসবার বাড়ি। মোটামুটি শপিং, কারণ এক গাদা জিনিস কিনে কোনো লাভ নেই, রাখার জায়গা নেই, কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। এরকম এরকম একটা ময়ূরেরও ভেরিয়েশন আছে এরকম, আর এরকম আছে। এই দেখো কি সুন্দর, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই হাতিটাও খুব ভালো লাগছে, কালোর উপরে, যদিও এটা রং করা, খুব সুন্দর লাগছে। ব্ল্যাক কালারের হাতিটা ভীষণ সুন্দর লাগছে। প্লাস ঠাকুর দেবতাও আছে এখানে, গণেশ, শিব, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, কৃষ্ণ রাধা, অনেক কিছু আছে। দামও সেরকম একটা কিছু না, খুব রিজনেবলই আছে। বড় বড় আছে এগুলো, যেরকম একটু বড় বড়। এই লাইনটা পুরোই বাজার, বিচের পাশে। আর এইদিকে বিচ, এইদিকে এইদিকে चाल भिंडी चाहिए, चाबी 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 আমার সাথে থাকো, আমার সাথে থাকো। বিটুচক এখানে দাঁড়িয়েছে এখন গোলা খাবে বলে, কালা খাট্টা ওর ফেভারিট ফ্লেভার। আমি আর খাচ্ছি না, ও একাই খাচ্ছে। জলের বোতল হবে, গোলা হবে। এখন আমরা ব্রিচের ধারে একটুখানি বসলাম।
কিছু গোলা খাচ্ছে। ভালো করে বানিয়েছে। এখন 8:15 মতন বাজে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে না বিচের এখানে কার পার্কিংয়ের পুরো মানে সিস্টেম করা রয়েছে, 4 হুইলার 2 হুইলার যা খুশি রাখতে পারো। কিন্তু আমরা গাড়ি রেখেছিলাম, বাইক এটা যাই না, গাড়ির এখানে পার্কিং হচ্ছে 60 টাকা। সে 5 মিনিট রাখলেও 60 টাকা, 4 ঘন্টা রাখলেও 60 টাকা, সারা রাত রেখে দিলেও 60 টাকা। আমি জিজ্ঞেস করলাম, বলছে সারা রাত রাখলেও 60 টাকা। তো সেটা একটা সুবিধা, যেখানে পার্কিংয়ের ব্যবস্থাটা আছে, না হলে অসুবিধা হতো। তো হয়ে গেছে, এখন যাব হচ্ছে হোটেল। তো এখন আমরা চলে আসলাম হোটেল। এখন একটুখানি উপরে যাবো ভাবছি, পুল সাইডে দেখি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, এখন সকাল 9:30 মতন বাজে। আর কালকে রাত্রিবেলা ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, এত টায়ার্ড ছিলাম যে আমরা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তো এন্ডিংটা যে রেকর্ড হয়নি আমি খেয়ালই করিনি। এনিওয়েজ, আজকে আমরা এখন বেরোবো 10টার সময় চেক আউট করে ফেরত যাব কলকাতার জন্য। তো সেই জন্য আমরা সকালে উঠে আমাদের দুজনে স্নান টান হয়ে গেছে, সবই হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এসেছি। ব্রেকফাস্ট এখানেও কমপ্লিমেন্টারি ছিল। তো এখানে আবার মন্দারমণির থেকে মানে অনেক বেশি অপশানস আছে, যেরকম ইউজুয়ালি হয় আর কি, ওরকমই বুফে রয়েছে। এখানে অনেক আইটেমস রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। তো যাই হোক, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে। এক্স্যাক্টলি 10টায় সুজয়দাকে আসতে বলা হয়েছে। ও আসলে গাড়িটা নিয়ে, অ্যাকচুয়ালি ও না আলাদা একটা হোটেলে রয়েছে, তো গাড়িটা ওর সাথে রয়েছে, কারণ আমরা তো এখানে ঘরেই থাকছি, ওর সাথে থাকলে ওর দায়িত্বে থাকবে। তো সেই জন্য ও গাড়িটা নিয়ে আসবে, 10টার সময় ওকে বলা রয়েছে গাড়িটা নিয়ে আসবে। আসলে আমরা বেরোবো কলকাতার জন্য। এইটা হচ্ছে একটা ছোট্ট আমাদের ট্রিপ ছিল 3 দিনের। আজকে নিয়ে কি 4 দিন হচ্ছে? আজকে হ্যাঁ, আজকে নিয়ে 4 দিন হচ্ছে। তো আজকে তো আমরা ফেরত যাবো, আজকে কিছুই নেই। বাট ঠিক আছে, ওই জার্নিটা একটা, ওটা আর আমি রেকর্ড করবো না, ওটা আর কি দেখাবো। একবার তো আসার সময় দেখিয়েছি, আর যাওয়ার সময় না সেই এনার্জিটা থাকে না। আসার সময় একটু বেশি এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার সময় সেই এনার্জি থাকে না। তো আজকে একদম যাওয়ার সময় একটু রিল্যাক্স করে যাব, কারণ রেকর্ড করার চক করে না আমি মানে একটু রিল্যাক্স হতে পারি না, সারাক্ষণ ক্যামেরা অন করে এটা ওটা সেটা, যেটা আসার সময় বিতোষক পেছনে শুতে শুতে এসছে, যাওয়ার সময় আমি পেছনে বসে একটু রিল্যাক্স হয়ে যাব। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট। আই হোপ যে আমাদের মন্দারমণি আর দীঘার ট্রিপটা তোমাদের ভালো লাগলো। আমি চেষ্টা করেছি যতটা পসিবল রেকর্ড করার। তো আমরা তো দুজনে ভীষণ এনজয় করেছি, অ্যান্ড আই হোপ যে তোমাদেরও দেখে ভালো লাগলো। সো ইয়া, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। সাবস্ক্রাইব করে দাও, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর বাই দ্য ওয়ে, আমার সব সোশ্যাল হ্যান্ডেলসের লিঙ্কগুলো থাকে ডেসক্রিপশন বক্সে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাকে সব সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করে নিতে পারো। তো হ্যাঁ, চলো, কালকে দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।